أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على রাসূলিহিল কারীম। দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাক পাঞ্জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগণের উপর, চার তরিকার যত গাউস কুতুব পীর ওলিয়াল্লাহ গুজরে গেছে সকলের উপর, হযরত মাওলানা কাজী রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর উপর, হযরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর উপর, হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহর উপর, আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুসলমান নরনারী গুজরে গেছেন সকলের উপর, শহীদানদের উপর। আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশবাসী ও বিশ্ববাসী। খাস মুজাদ্দিদিয়া ন্যাচারাল দাওয়াখানা হাকিম ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ থেকে বলছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গৌরব কৃতিত্ব একমাত্র আল্লাহ পাকের জন্য, যিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। গাছের মধ্যে রহমত, বাতাসের মধ্যে রহমত, পানির মধ্যে রহমত, প্রত্যেকটা জীব জানোয়ার প্রাণী সব কিছুর উপর রহমত। আর রহমতের কারণেই এই ন্যাচারাল খাদ্যের উপর আল্লাহ পাকের বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মধুর কথা আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, কালোজিরের কথা বলেছেন, এখানে দুধের কথা বলেছেন, অত্তিনি ওয়া জাইতুনি, তিনের কথা বলেছেন, বিভিন্ন ফুল এবং ফলের কথা, গমের কথা বলেছেন। আল্লাহ পাক মানবতার কল্যাণে, সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্যকে সুরক্ষার জন্য আল্লাহ পাক মানুষের জন্য এই ন্যাচারাল গাছ গাছালি আল্লাহ পাক দান করেছেন। আর প্রত্যেকটা গাছ, উদ্ভিদ, প্রাণীজ, খনিজ, প্রত্যেকটা এই উপাদান মানবের কল্যাণের জন্য, সুস্বাস্থ্যের জন্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়। এর আল্লাহ পাকের বড়ই নিয়ামত। তাই আদম আলাইহিস সালাম থেকে পরে যুগ যুগ ধরে আল্লাহর সৃষ্টির শুরু থেকেই এই গাছ গাছালি আল্লাহ সৃষ্টি করেছে বিশেষ করে মানবতার কল্যাণের জন্য, সুস্বাস্থ্যের জন্য। আল্লাহ পাক বলেছেন, আমি মানুষের রোগ দিয়েছি, আবার রোগের ওষুধও দিয়েছি। আর এই ওষুধ হচ্ছে ন্যাচারাল ওষুধ, ন্যাচারাল খাদ্য, ন্যাচারাল পথ্য। এই আল্লাহ পাকের বড় নিয়ামত। বাংলাদেশের এই নিয়ামতে পরিপূর্ণ। এই জন্য আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। তো যাই হোক, আমাদের দেশ আজ বিভিন্ন জটিল রোগের সমাহারের দেশ এই বাংলাদেশ। তাই আজ বাংলাদেশের যে জটিল রোগ ব্যাধি, বাংলাদেশের মহামারী আকার, জটিল থেকে জটিলতর, তার মধ্যে একটা বিশেষ যে রোগ, এই রোগের নাম হলো হার্ট বা হৃদরোগ। হার্ট বা হৃদরোগ বলতে হৃৎপিণ্ড বা রক্তনালীর কোনো অসুখকে বোঝায়, যার ফলে হৃৎপিণ্ড ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না।
এটি একটি গুরুত্বপূর্ণ ও প্রাণঘাতী রোগ। সময় মতো চিকিৎসা না করালে রোগী যে কোনো সময় মৃত্যু মুখে পতিত হইতে পারে। এই হার্ট বা হৃদরোগের বিশেষ যে কারণ, এই কারণগুলোর মধ্যে সর্বপ্রথম যে কারণ আমরা গবেষণা করে যেগুলো খুঁজে পাই, তার মধ্যে প্রথম কারণ হচ্ছে, যেটা মেডিকেল সায়েন্স এর আলোকে এবং কোরআন হাদিসের আলোকেও, কারণ কোরআন হাদিসের এমন কোনো পরামর্শ, কোরআন পাকে এমন কোনো তথ্য নাই যা মানব কল্যাণে দেওয়া নেই। চিকিৎসা বলেন, আপনার সর্বরোগের চিকিৎসার ওষুধ আল্লাহ পাক কোরআন পাকে নির্দেশনা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। সব কিছুই এর নির্দেশনার মধ্যেই আল্লাহ পাক মানুষকে মুক্ত করবেন। তো যাই হোক, প্রথম কারণ উক্ত রক্তচাপ। এই উক্ত রক্তচাপের কারণে এই হার্টের রোগ জটিল থেকে জটিলতর হতে পারে। দ্বিতীয় কারণ রক্তে চর্বি বা কোলেস্টেরল বেড়ে যাওয়া। রক্তে কোলেস্টেরল বা চর্বি বেড়ে যাওয়ার কারণে হার্ট হৃদরোগের জটিলতা বাড়তে পারে। 3 নম্বর ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স এমন একটা মহামারী এবং জটিল রোগ, যেই রোগের কারণে রোগী জটিল আকার ধারণ করতে পারে, হার্টের জটিল সমস্যা হতে পারে, এবং এই রোগীদের জটিলতার এমনও হতে পারে যেটাকে সাইলেন্ট হার্ট অ্যাটাক বলে। ডায়াবেটিক্স রোগীদের সাইলেন্ট হার্ট অ্যাটাক হতে পারে। অতএব এটা অত্যন্ত মহামারী এবং জটিল। চতুর্থ, ধূমপান, তামাক, মদ্যপান। এই ধূমপান, তামাক পান, মদ্যপান এই নেশা জাতীয়, আল্লাহ পাক নিষেধ করেছেন। এই নেশাকে ত্যাগ করতে বলেছেন। আর এই নেশা ত্যাগ না করার কারণে হার্টের সমস্যা এবং আরও বিভিন্ন জটিল সমস্যা তৈরি হইতে পারে। 5 নম্বর, বিশেষ করে অতিরিক্ত মানসিক চাপ। এটা হার্টের রোগের জন্য বিশেষ ভূমিকা রাখে। এই অতিরিক্ত চাপ ইসলামিক অনুশাসন না মানার কারণে মানুষের মধ্যে অতিরিক্ত চাপ, কোনো মুসলমান, কোনো ইমানদার ব্যক্তি মানসিকভাবে অতিরিক্ত চাপ আসতে পারে না। কারণ ইমানদার সবসময় তাওয়াক্কালতু আলাল্লাহি, আল্লাহর উপর নির্ভর করে। এই জন্য ইমানদার সবসময় আল্লাহর উপর ভরসা করে। যে অবস্থা থাকুক, সুখে থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, খেয়ে থাকুক, না খেয়ে থাকুক, ইমানদার সর্বসময় খুশি থাকে। এই জন্য ইমানদার এইগুলা সাধারণত বেঈমান, যারা ঈমান নেই, নামধারী মুসলমান, তাদের এই ধরনের রোগগুলো আসলে বেশি হয়। তো এই জন্য অতিরিক্ত মানসিক চাপ থেকে বিরত থাকা এটা খুবই প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপ, অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এটা আমরা সবাই জানি। অতএব অতিরিক্ত মানসিক চাপের কারণে হার্টের জটিল থেকে জটিল সমস্যা হইতে পারে। 6 নম্বর, অতিরিক্ত ওজন বা মোটা হওয়া। অতিরিক্ত ওজন বা মোটা হওয়ার কারণে বিভিন্ন জটিল সমস্যা তৈরি হয়। আপনারা ভালো করেই জানেন যে অতিরিক্ত মোটা হওয়ার কারণে আজ মানুষ অনেকেই দিশেহারা, শরীর নিয়ে, ওজন নিয়ে, এই ধরনের মেদ বৃদ্ধি, বিভিন্ন কারণে আজ মানুষ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে। অতএব অতিরিক্ত ওজন এবং মোটা হওয়া থেকে বিরত থাকা জন্য প্রচেষ্টা করা আমাদের প্রয়োজনীয়। এই জন্য ইসলামী অনুশাসনের কোনো বিকল্প নেই। 7 নম্বর, অনিয়মিত জীবনযাপন। অনিয়মিত জীবনযাপন বলতে এখানে নিয়মিত আহারের অসুবিধা, নিয়মিত আহার না করা, নিয়মিত না ঘুমানো, দিন রাত ফেসবুক চালানো এবং অন্যান্য অশ্লীল ভিডিও দেখা এবং রাগারাগি করা, অন্যায় অপকর্মে লিপ্ত থাকা, এই ধরনের বিভিন্ন অনিয়মিত যত রকমের জীবনযাপন আছে, অনিয়মিত জীবনযাপনের কারণে এই হার্টের সমস্যা বেশি সৃষ্টি হয়। এই কারণে অনিয়মিত জীবনযাপন থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অনিয়মিত জীবনযাপন, অনিয়মিত আমাদের যে খাদ্যাভ্যাস, এটা সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্ব। অনিয়মিত যেমন কেমিক্যাল জাতীয় খাবার এবং কেমিক্যাল জাতীয় খাবার বেশিরভাগ আমরা আহার করি, বাজারপর আমরা বেশিরভাগ খাই। এই সমস্ত খাদ্যের কারণে, অর্থাৎ অনিয়মিত জীবনযাপনের কারণে, ইসলামী অনুশাসন না মানার কারণে
আমাদের হার্টের সমস্যায় জটিল থেকে জটিলতর হতে পারে, অথবা এর থেকে বিরত থাকার প্রচেষ্টা করা আমাদের জরুরি। এখন একজন হার্টের রুগী কিভাবে আমরা বুঝতে পারবো যে একটা রুগীর হৃদরোগের বা হার্টের সমস্যা হয়েছে? প্রথম যে লক্ষণ, সাধারণ লক্ষণ, এই লক্ষণটা হচ্ছে বুকে ব্যথা বা চাপ। হঠাৎ করে একজন বুকে ব্যথা বা চাপ অনুভব করতে পারে, এটা বিশেষ করে বাম পাশে। তখনই এটাকে প্রয়োজনীয় হসপিটাল বা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। শ্বাসকষ্ট, এই হঠাৎ করে শ্বাসকষ্ট হতে পারে। হাঁটতেছে, চলতেছে, পড়াশোনা করতেছে, যে কোনো কাজ করতেছে, হঠাৎ করে তার শ্বাসকষ্ট হতে পারে। এই শ্বাসকষ্টের যখনই হবে তখনই বুঝতে হবে তার হার্টের কোনো সমস্যা হয়েছে। 3 নম্বর, অল্প পরিশ্রমে ক্লান্ত হওয়া, অবসাদ মনে করা। অল্প পরিশ্রমে ক্লান্ত হয়ে যাওয়া, অবশ্য অল্প পরিশ্রমে ক্লান্তি বা গাম হওয়া। 4 নম্বর, বুক ধরফর করা। এটা একটা বিশেষ লক্ষণ। হার্টের যারা সমস্যা, তারা বুকে দরফর করা, এমনভাবে দরফর করে তার ব্যথা এবং দরফর দুইটা একসাথেই তার হতে থাকে। তখন বুঝে নিতে হবে যে হার্টে কোনো সমস্যা হয়েছে। বিশেষ করে মানসিক টেনশন, চাপের কারণে অনেক সময় হার্টে ব্যথা হতে পারে। এই জন্যে এই ধরনের মানসিক টেনশন থেকে বিরত থাকা খুবই জরুরি। ঘাড়, পিঠ এবং হাত হতে বাম পাশ থেকে আস্তে আস্তে ব্যথা ছড়িয়ে যেতে পারে। ঘাড়, পিঠ, হাত ব্যথা বিভিন্ন দিক দিয়ে বাম পাশ থেকে বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে। তাইলে সেখানেও আপনার হার্টের সমস্যা হয়েছে, ধরে নিতে হবে। প্রয়োজনীয় পরামর্শের জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া জরুরি। হঠাৎ মাথা ঘোরা, বমি হওয়া, এটা 6 নম্বর লক্ষণ। হঠাৎ করে মাথা ব্যথা, হঠাৎ করে মাথা ঘোরা, হঠাৎ করে বমি ভাব, এই যে বিভিন্ন লক্ষণ যখন থাকবে তখনই তার হার্টের সমস্যা তৈরি হয়েছে বলে ধরে নিতে হবে। তো যাই হোক, এরপর আরও বিভিন্ন অন্যান্য কারণ আছে। অন্যান্য কারণের মধ্যে অন্যান্য লক্ষণ হচ্ছে তার প্রাথমিকভাবে তার যে শারীরিক মানসিক যে অবস্থা, সব মিলে তার সব পরিবর্তন, শারীরিক মানসিক অবস্থার কিছু পরিবর্তন হবে। এই পরিবর্তনের হবে তখনই তার মনে করতে হবে যে তার হার্টের সমস্যা হচ্ছে। হার্টে ঠিকভাবে পাম্প করতে পারছে না। তা হার্টের বিভিন্ন জটিল, যে এটাকে বেশ কয়েক রকমের জটিল আকারে ভাগ করা হয়। প্রথমত রক্তনালী বন্ধ হয়ে যাওয়া, হার্টের প্রথম সমস্যা যে রক্তনালী বন্ধ হয়ে যাওয়া। দ্বিতীয় সমস্যা, হার্ট অ্যাটাক হতে পারে। হঠাৎ করে হৃৎপিণ্ডে রক্ত না পৌঁছানো, হৃৎপিণ্ডে রক্ত পৌঁছানোর কাজ বন্ধ হয়ে যায়। হার্ট ফেলিওর, যে কোনো সময় হৃৎপিণ্ড দুর্বল হতে পারে। হার্ট ফেলিওর মানে সে হঠাৎ করে মারা গেল তা না। হার্ট ফেলিওর, হৃৎপিণ্ডের দুর্বল হয়ে পড়ে, রক্ত চলাচল অস্বাভাবিক হয়ে পড়ে, তখনই তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা এবং পরামর্শ নেওয়া খুবই জরুরি হয়ে পড়ে। হার্টের বাল্বের সমস্যা হতে পারে। বাল্বের বিভিন্ন কারণে বাল্বের উপর আঘাত এবং মানসিক চিন্তা, টেনশন, অনিদ্রা, বিভিন্ন কারণে এই বাল্বের সমস্যা হতে পারে। ওষুধজনিত কারণেও এই সমস্ত বিভিন্ন বাল্বের সমস্যা হতে পারে। বিশেষ করে অতিরিক্ত কেমিক্যাল, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের কারণেও হার্টের সমস্যা হতে পারে। হার্টের স্পন্দনের স্বাভাবিকতা, অস্বাভাবিকতা। হার্টের যে স্পন্দন, এটা অস্বাভাবিকতা। তো এই সমস্ত বিভিন্ন জটিল মুহূর্তে প্রয়োজনে হসপিটালের এবং পরামর্শ হসপিটালে করতে হবে। দীর্ঘমেয়াদী করণীয়, রক্তচাপ এবং রক্ত শর্করা নিয়ন্ত্রণ রাখা, ধূমপান এবং তামাক সম্পূর্ণ পরিহার করা, নিয়মিত হালকা ব্যায়াম করা, প্রতিদিন হাঁটা 25 থেকে 30 মিনিট, কম চর্বিযুক্ত খাবার খাওয়া, ওজন নিয়ন্ত্রণ করা, নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া। তা এই হলো দীর্ঘমেয়াদী করণীয়। তাছাড়া সবচেয়ে যে বড় করণীয় সেটা হলো ইসলামী অনুশাসন মেনে চলা। ইসলামী অনুশাসন মেনে চলার মাধ্যমে এই হার্ট রোগীকে সুস্থ রাখার এবং সবল রাখার সবচেয়ে বড় কৌশল। এই জন্য আল্লাহ পাক যে বিধান দিয়েছেন, জীবনযাত্রা, আমাদের কার্যকলাপ, মান, সব কিছু ইসলামী নিয়ম অনুযায়ী যদি আমরা করতে পারি, তাহলে এই হার্টের সমস্যা দূরীভূত হওয়া এবং হার্টকে সুস্থ রাখা সম্ভব। এই জন্য সবচেয়ে যে বেশি প্রয়োজন নিয়মিত
ন্যাচারাল খাদ্য খাওয়া, স্বাভাবিক জীবনযাপন করা এবং নিয়মিত আহার করা, নিয়মিত ঘুমানো এবং নিয়মিত ইসলামী অনুশাসন মেনে চলা। তো এটাই হোক আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য ইউনানি আয়ুর্বেদের ন্যাচারাল এই ওষুধের মাধ্যমে জটিল পুরাতন এবং দুরারোগ্য এই ব্যাধিগুলো আরোগ্য হয়। বিশেষ করে হার্টের দীর্ঘমেয়াদী যে হার্টের যে সমস্যা, এই সমস্যাগুলা ইউনানি আয়ুর্বেদ ও জার্মানি হোমিও ওষুধের মাধ্যমে সম্পূর্ণ আরোগ্য হয় ইনশাল্লাহ। অল্প সময়ের ভিতরে অন্তত কয়েক মাস লাগতে পারে, মধ্যে সম্পূর্ণ ইনশাল্লাহ রোগী সুস্থ হবে। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, এই ধরনের জটিল সমস্যার জন্য আপনারা প্রয়োজনীয় পরামর্শ নিতে পারেন এবং প্রয়োজনে যোগাযোগ করতে পারেন খাস মোজাদ্দেদিয়া ন্যাচারাল দাওয়াখানা। আমি হাকিম ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সবাই প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা, সুস্বাস্থ্য আমরা কামনা করি। আমরা বেশি বেশি করে সবজি খাই এবং ন্যাচারাল খাদ্য আহার করার প্রচেষ্টা করি এবং কেমিক্যালযুক্ত খাবারগুলো বর্জন করি, ইসলামী অনুশাসন মানি চলি। এই হোক আমাদের প্রত্যয়। আসসালামু আলাইকুম।